2018 সালের যে কনস্টেবল লেডি কনস্টেবলের এক্সাম হয়েছিল, সেই যে অঙ্কগুলো এসেছিল সেই সালে, সেই অঙ্কগুলো আমি এখানে এই ভিডিওতে সমাধান করছি। আমার এর আগে আরও দুটো ক্লিপ আছে, পার্ট 1 পার্ট 2। এটা হচ্ছে আমার পার্ট 3, 2018 সালের পার্ট 3 ক্লিপ। সকলে দেখবে, উপকৃত হবে। সব অঙ্কগুলো এক জায়গায় যেহেতু দেওয়া আছে, কিন্তু খুব ভালো লাগবে এবং আশা করি উপকার হবে প্রত্যেকের। আমার ফার্স্ট কোশ্চেন 70 নম্বর কোশ্চেন, এই পার্টের ফার্স্ট কোশ্চেন, কিন্তু কোশ্চেনের 70 নম্বর কোশ্চেন। এ এবং বি এর মাসিক গড় আয় হচ্ছে 15,050 টাকা। বি ও সি এর মাসিক গড় আয় হচ্ছে এত টাকা, এ সি এর মাসিক গড় আয় হচ্ছে এত টাকা হলে এ এর মাসিক আয় কত? এখানে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, আমরা গড় আয় যেহেতু সবার দেওয়া আছে, তাহলে আমরা 3 থেকে, মানে দেওয়া আছে কি এ প্লাস বি বাই 2 ইকুয়ালস টু 15,050। প্রত্যেকটাকে আমাদের এ প্লাস বি বাই 2 দেওয়া আছে। আমাদের কত দেওয়া আছে? কার মাসিক আয় বার করতে বলছে? এ এর মাসিক আয়। তাহলে এ প্লাস বি বাই 2 দেওয়া আছে আমাদের 15 ইকুয়ালস টু দেওয়া আছে 15,050। খুব ভালো। বি প্লাস সি বাই 2 মানে মাসিক গড় আয় সি বাই 2 দেওয়া আছে আমাদের কত না 15,350। আবার দেওয়া আছে সি প্লাস এ সি এর গড় দেওয়া আছে কত না 15,200। 15,200, সরি, এটা হয়ে যাবে 200। তাহলে টোটাল আমরা যোগ করব বাম দিকের সাথে বাম দিক। তাহলে আমাদের এখানে আছে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে। তাহলে আমরা এখান থেকে একবারে এ প্লাস আর 2 নিচের সাথে কেটে যাবে, তাহলে বি প্লাস সি একবারে আমরা পেয়ে যাচ্ছি। কত হবে তাহলে? এ প্লাস বি প্লাস সেটি যোগ করো, 3 15 45,000, 50 আর 30, ওই সরি, এটা কত 15,350, 15,350, সরি। তাহলে এখানে হচ্ছে 350 400 আর 2 600, 600, তাহলে 45,600 টাকা হলো। 45,600 হলো। কি 45,600 হলো না, এ প্লাস বি প্লাস সি তিনজনের মোট আয় হচ্ছে 45,600। ভালো কথা। এ এর ব্যবহার করতে বলছে, তাহলে বি প্লাস সিটা এখান থেকে আমরা একটুখানি কষ্ট করে বার করে নেব। তাহলে বি প্লাস সি এর মোট আয় হচ্ছে আমাদের 2 দিয়ে গুণ 15 দিয়ে 30, তাহলে 30,700। 30,700 টাকা হচ্ছে আমাদের, 700 টাকা হচ্ছে দুজনের। তাহলে এখান থেকে 30,700 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের পড়ে থাকবে কার আয় না এ এর আয়। তাহলে 30,700 যদি বাদ দিই, তাহলে 600 6, এটা হয়ে যাচ্ছে 9 1 4 1 14,900 টাকা। তাহলে কত হচ্ছে? এর আয় হচ্ছে 14,900 টাকা। নেক্সট কোশ্চেনটা যেটা, এটা একটু ছিল। একটি ট্রেন 8 মিটার এবং 14 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে এত সেকেন্ড এবং এত সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এত মিটার লম্বা দুটি সেতু, আমাদের সেতু পার করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য পার করা। সেতু যথাক্রমে 1 সেকেন্ড ও 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির না গতিবেগ দেওয়া আছে না কিছু দেওয়া আছে। তাহলে ভালো কথা। আমরা যদি একটা জিনিস করে নিই, যে ট্রেনটির দৈর্ঘ্য ধরো দেওয়া আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের, ট্রেনটির দৈর্ঘ্য হবে কত না 400 যদি হয়, এটা যদি 800 মিটার লম্বা হয় সেতু, আর ট্রেন যদি হয় এক্স মিটার লম্বা, তাহলে এই দূরত্বটা যেতে সময় লাগছে তার কত না 100 সেকেন্ড সময়। তাহলে ভেলোসিটিটা দেওয়া নাই, ট্রেনের ভেলোসিটিটা ধরো ওয়াই দিয়ে আমি ভাগ করে দিলাম, ইকুয়াল টু হচ্ছে আমাদের 100 সেকেন্ডে আছে ধরো। আর এটা হচ্ছে 400 প্লাস এক্স বাই ওয়াই, ওয়াই মানে হচ্ছে ট্রেনের গতিবেগ, এটা হচ্ছে 60 হয়ে যাচ্ছে। ভালো কথা। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা এখান থেকে আমাকে বার করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি বার করি, তাহলে আমাদের যেটা কাজ করতে হবে সেটা কাকে রিমুভ করতে হবে?
এটা হয়ে যাচ্ছে এইখান থেকে এটাকে আমি লিখতে পারি 800 প্লাস এক্স ইকুয়াস টু 100 ওয়াই। আবার এখান থেকে আমি লিখতে পারি 400 প্লাস এক্স ইকুয়াস টু 60 ওয়াই। এগুলোকে শর্টেও করা যায়, এই ইকুয়েশনটাকে সলভ করতে গিয়ে শর্ট চলে আসবে। আমরা এই দুটোকে যদি এটাকে ওয়াইকে তাড়াই, এক্সকে তাড়ালেও হয়ে যায়, এক্সকে তাড়ালে খুব তাড়াতাড়ি চলে আসবে, তাহলে আমি এক্সকেই তাড়িয়ে দিচ্ছি, এক্সকে তাড়িয়ে দিচ্ছি, অত মাল্টিপ্লাই করতে যাব না, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। ওয়াই পেয়ে যাবো, ওয়াইয়ের ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এক্স পেয়ে যাবো। তাহলে এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এক্স ক্যান্সেল আউট, তাহলে এটা হয়ে যাচ্ছে 400 ইকুয়াস টু হয়ে যাচ্ছে 40 ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াস টু হয়ে গেল কত, 40, সরি এটা হয়ে যাচ্ছে 40। তাহলে 40 কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 10। ওয়াইয়ের ভ্যালু যদি 10 পুট করে দিই, তাহলে এটা এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের কত, এক্স ইকুয়াস টু হচ্ছে আমাদের তাহলে 200 মিটার। তাহলে ট্রেন লম্বা ছিল কতটা, ট্রেনটা লম্বা ছিল 200 মিটার। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত স্কোয়ার সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এত প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে। তাহলে 5 20 100, একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 4 5 20, মানে 20 স্কোয়ার সেন্টিমিটার একটা টালির। এবার টোটাল হচ্ছে আমাদের 1200 স্কোয়ার সেন্টিমিটার। এটাকে আমরা টালির সংখ্যা পেয়ে যাব যদি আমরা কি করি না, স্কোয়ার সেন্টিমিটার এটাকে যদি একটা টালির দিয়ে ভাগ করি, তাহলে কটা লাগবে, 1 কাটলো 6 দিয়ে 12, তাহলে 60টি টালি লাগবে। কটা টালি লাগবে না, 60খানা টালি লাগবে। নেক্সট যে কোশ্চেন, ভ্যালু বের করতে বলছে, এগুলো একদম মুখে মুখে করা যায়, এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার উপরে ফর্মুলা, তাহলে যোগ হয়ে যাবে, এটা কেটে যাবে নিচের সাথে। এটা দেখো, এটা এমন হবে 2.39 প্লাস 1.61 a প্লাস b ইন্টু a মাইনাস b, 2.39 মাইনাস 1.61 বাই হয়ে যাচ্ছে আমাদের 2.39 মাইনাস 1.61, এইটার সাথে আমাদের এই পোর্শনটা কেটে যাবে, তাহলে এটা যোগ করলে হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে 0 4 যোগ করলে হবে আমাদের 4, সোজা কথা। নেক্সট অঙ্কটা, কোন সংখ্যার 5% যদি 12 হয়, সংখ্যাটি কত? 5% মানে হচ্ছে 12, 100% মানে কত হবে তাহলে, তাহলে 100% হবে 12/5 ইন্টু 100, তার মানে 100 করলে 5 20 100, 20 হয়ে গেল, তাহলে 20 24, তাহলে 240। তাহলে বড় সংখ্যাটি হবে কত না, সংখ্যাটি হচ্ছে 240, তাহলে সংখ্যাটি হচ্ছে 240, 100% বার করে নিলেই হয়ে যায়। নেক্সট অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজের ভূমি এত সেমি এবং অতিভুজ এত সেমি হলে ক্ষেত্রফল কত? অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা 13 দেওয়া আছে, এটা ভূমিটা 12 দেওয়া আছে, তাহলে উচ্চতাটা হবে আমাদের 5। হিসাব করে নিতে পারো, রুট ওভার 13 মানে হচ্ছে 169 মাইনাস 12 12 144, তাহলে এখানে আমাদের উচ্চতাটা হয়ে গেল রুট ওভার 25, রুট ওভার 25 মানে হচ্ছে 5, তাহলে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেমি, তাহলে 2 দিয়ে কেটে গেল 5 6 30, তাহলে 5 6 30 স্কোয়ার সেন্টিমিটার, 5 6 30 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কোন অপশানটা ছিল, বি অপশানটা। নেক্সট, আবার ট্রেনের অঙ্ক, দুটি ট্রেনের বেগের অনুপাত দেওয়া আছে এত, যদি দ্বিতীয় ট্রেনটি এত ঘন্টায় এত কিমি অতিক্রম করে তবে প্রথম ট্রেন বেগ কত? প্রথম ট্রেনের বেগের অনুপাত দেওয়া আছে 5 ঘন্টায়, দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 40 কিমি যাচ্ছে, তাহলে তার বেগ কত হবে? 400 কিমি যদি যায়, 5 ঘন্টায় যদি 400 কিমি যায়, তাহলে 5 4 40, 80 কিলোমিটার। আর ওটা দেওয়া আছে 7:8, মানে এটাকে
এইখানে 80 নিয়ে আসবো, 80 নিয়ে আসলে এটাকে 10 দ্বিগুণ 70, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ হবে 70 কিমি পার ঘন্টা। পরের অঙ্কটা আমাদের কি বলছে, একটি নির্বাচনের দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, বৈধ ভোটের 55%, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা এত হয়, তবে অপর প্রার্থী কত? 55% যদি পেয়ে থাকে বৈধ ভোটও ভোট পেয়েছিল, প্রার্থী কতগুলো বৈধ ভোট? তাহলে 45% ভোট পেয়েছে বৈধ ভোটের অপর এক প্রার্থী, তাহলে 20% আমি বার করে নিচ্ছি, 7500, এইটা 20%, মোট ভোটের সংখ্যা হচ্ছে এত, আর অবৈধ ছিল আমাদের 20%, তাহলে 20 যদি বার করে নিই তাহলে 100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে 75 2 150, তাহলে 1500 ভোট তার অবৈধ ভোট ছিল। তাহলে টোটাল বৈধ ভোট হচ্ছে তাহলে 6000 ভোট হচ্ছে বৈধ ভোট। 6000 ভোটের 45% আমাদের বার করতে হবে। তাহলে 6000 ভোটের 45% যদি আমি বার করি তাহলে এই দুটো কাটলো, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, 5 6 30-এর 0, 4 6 24 আর 3 27, তাহলে সে কত ভোট পেয়েছিল? সে পেয়েছিল 2700 ভোট। নেক্সট অঙ্কটা কি বলছে, 99 নম্বরের যে অঙ্কটা ছিল, দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে, ভালো। তাহলে একটা সংখ্যা যদি 3x হয়, একটা হচ্ছে ধরো 4x, খুবই ভালো। এইবার তাহলে হচ্ছে আমাদের কি, যে গসাগু মানে এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে 4, তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটা 12 আর 3 4 12 আর একটা 4 4 16, তাহলে 16 12 এর এ কি হবে? 16 আর 12 এর এ হবে লসাগু কত হবে? তাহলে লসাগু আমাদের বার করতে বলছে, তাহলে 48 হবে, 32 হবে না, 48 হবে। 48কে যেহেতু 16 দিয়ে ভাগ করা যায়, 3 16 48, তাহলে লসাগুটা হয়ে যাচ্ছে আমাদের 48। নেক্সট অঙ্কটা যেটা বলছে, এ অনুপাত বি অনুপাত সি এত হয়, তবে এ বাই বি অনুপাত বি বাই সি অনুপাত সি বাই এ সমান কত? একদম সহজ সহজ অঙ্ক দিচ্ছে, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে আমাদের এ এর ভ্যালু 2x, তাহলে 2x বসিয়ে দিলাম আমি, 2x বাই বি এর ভ্যালু কত? 3x, এক্স দিয়ে বসাতে পারো নাও পারো, সরাসরি 2 3 বসিয়েও করা যায়, এটা হয়ে যাচ্ছে 4x, তারপর এটা হয়ে যাচ্ছে 4x বাই 2x, এক্স এক্স কেটে গেল, সব এক্স উড়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2/3, এটা হয়ে যাচ্ছে 3/4, এটা হয়ে যাচ্ছে 2, 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 8 অনুপাত 9 অনুপাত 24, তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিলাম 12 দিয়ে টোটালটাকে, লসাগু দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে বি এরটা হচ্ছে অপশান। এই ছিল আমার শেষ অঙ্ক এই পাঠের। সকলকে অসংখ্য ধন্যবাদ।